হজ শেষ করে আসলাম। সবার জন্য সে দোয়া কামনা রইল এবং আমিও সবার জন্য দোয়া করতেছি যাতে সবাই ভালো থাকুক, এই শুভকামনা। মুসলিম উম্মার জন্য আমাদের দেশ ভালো থাকুক, আমরা ভাষায় ভালো থাকি, এই তো মুসলিম উম্মার জন্য আমাদের দেশের জন্যই, আর সারা বিশ্বে মুসলমান যাতে ভালো থাকুক, এটাই তো আমাদের চাওয়া পাওয়া। অনুভূতি অনেক ভালো লাগছে, আল্লাহ আমাদের ওখানে নিছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। জীবনের প্রথমেই অনেক ভালো লাগলো আর কি। জি জি, ভালো ছিল, অনেক ভালো ছিল। খুব সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পেরেছি, আল্লাহর কাছেও অশেষ শুকরিয়া যে আল্লাহ পাক খুব সুন্দরভাবে এবার হজটা সম্পন্ন করতে পেরেছি। আর সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ আমরা হজে মাবরুর পাবো ইনশাল্লাহ। সার্বিক ব্যবস্থা অবশ্যই সরকারিভাবে অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর, এবং আমাদের কোনো প্রকার অসুবিধা হয়নি। খুব সুন্দরভাবে আমরা সব কিছু কার্যক্রম সম্পন্ন করতে পেরেছি। বলবো যে পরবর্তীতে যেন আরেকটু ভালো করে, তাহলে সবাই আগ্রহ হবে বারবার হজে যাওয়ার জন্য। আল্লাহর কাছে চাওয়া ছিল আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানকে যেন আল্লাহ হজে নেন এবং আমাদের সবাইকে সুবুদ্ধি দান করুন। সবার জন্য দোয়া করছি, জীবন বড় আমল করছি, আমলটা দিন আল্লাহ ঠিক রাখে, ইমানের সাথে আল্লাহ নাই, এই দোয়া করছি। দেশবাসী এলাকাবাসী আপনার জন্য দোয়া করছি, সবার জন্য দোয়া না করলে কি দোয়া মঞ্জুর হয়? সব জায়গায় আলহামদুলিল্লাহ ব্যবস্থাপনা ভালোই ছিল, কোথাও কোনো সমস্যা হয়নি, খুবই ভালোভাবে ইনশাল্লাহ। আমি সরকারি গাইড হিসেবে এবছর সুযোগ পেয়েছি হজ করার। আমি গাজীপুর মসজিদের ইমাম খতিব মুফতি ইউনুস সাইফি। আলহামদুলিল্লাহ আমার কাছে অত্যন্ত ভালো লাগছে, ব্যবস্থাপনা খুবই চমৎকার ছিল। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো। তাপদাহ থাকলেও আমরা কষ্ট করে আল্লাহর বন্দগি করে আসছি, আমাদের ইনশাআল্লাহ কোনো অসুবিধা হয়নি। রাইট, তুলনামূলকভাবে এবার একটু বেশি নিহত হয়েছে, আল্লাহর রহমতে আর কোনো সমস্যা নেই। অত্যন্ত ভালো, সুন্দর ব্যবস্থাপনা। কিছু কিছু বিষয়ে একটু ইমপ্রুভমেন্টের ইয়া করলে ভালো হয়। আমি ব্যক্তিগতভাবে লাগেজ নিয়ে কোনো জটিলতা ফেস করিনি, এভরিথিং ইজ ফাইন। শান্তি, সমৃদ্ধি এবং উন্নয়ন, নিজস্ব পাপ মোচনের জন্য আল্লাহর কাছে ক্ষমা। এক্সিলেন্ট, এই মন্ত্রণালয় খুব ভালো ব্যবস্থা করছে সরকারি হাজিদের জন্য, আমরা খুবই খুশি। চমৎকার হজ করেছি, নাইসলি হজ করেছি। আলহামদুলিল্লাহ, ভালো সার্ভিস পাইছি। সরকারি ব্যবস্থা না যদি এমন হয় তাহলে আমাদের কাছ থেকে শুনে আগামী বছর আবার নতুন প্রজন্মের লোক ইয়া করবে, যাবে। দোয়া চাইছি সারা বাংলাদেশের মানুষের জন্য, দোয়া করছি সবাই যেন আপনার এই আল্লাহর ঘর তোয়াব করতে পারে, সেই মনে করছি। সবাইকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমাদের প্রি হজ ফ্লাইট খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। আমরা চেষ্টা করেছি যাতে সুষ্ঠুভাবে সবাই ভালোভাবে ওখানে গিয়ে হজ করতে পারে। আলহামদুলিল্লাহ, সেটা আমরা কতটা পেরেছি, কিন্তু এমনি বড় ধরনের কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ। তো প্রি হজ ফ্লাইট আজকের থেকে শুরু হয়েছে, আমাদের সর্বাত্মক প্রস্তুতি আছে। তার অংশ হিসেবেই ব্যবস্থাপনা, যেটা জমজমের পানি ডিস্ট্রিবিউশন, তারপরে তাদের যে লাগেজ যাতে দ্রুত পাইতে পারে। আপনারা দেখছেন যে প্রায় 10 মিনিটের মধ্যে লাগেজ নিয়ে এবং পানি নিয়ে আমাদের সম্মানিত হাজিরা বের হয়ে গেছেন, এবং এটা আজকে শুরু। তো এইভাবেই আমরা আমাদের সর্বাত্মক প্রস্তুতি রাখবো এবং সম্মানিত হাজিদের যাতে সুযোগ সুবিধা, তাদের যে কমফোর্ট যাতে বজায় থাকে, সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আর আপনাদেরও ধন্যবাদ, আপনারাও কষ্ট করে এসেছেন, এবং এটা আমাদের একটা অনুভূতির জায়গা, পবিত্র হজ, এবং সেখানে ব্যবস্থাপনা, সরকারের কার্যক্রমের যেই মানুষের প্রত্যাশা, তো আমরা সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, আজকে প্রথম ফিরতি ফ্লাইটে আমাদের বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে করে 417 জন সম্মানিত হাজিগণ ফিরে আসলেন বাংলাদেশে। আমরা আগের মতো গত কয়েকটি বছর যাবৎ যেভাবে আমরা ব্যবস্থাপনা নিচ্ছি সুন্দরভাবে, আমাদের সম্মানিত হাজিদের আমরা বাংলাদেশ থেকে প্রত্যাবর্তন এবং আজকে যে তারা ফিরে আসলেন তাদেরকে আমরা রিসিভ করতেছি। আমার মনে হয় যে সার্বিক ব্যবস্থাপনা হজ মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়, তারপরে আমাদের সিভিল এভিয়েশন, বিমান এবং আমাদের এখানে অন্যান্য সংস্থা সকলে মিলে আমরা বিগত বছরগুলোতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে দিক নির্দেশনা অনুসারে আমরা চেষ্টা করেছি হজ ফ্লাইটগুলোকে সুন্দরভাবে সুচারুভাবে পরিচালনা করানো, এবং যারা সম্মানিত হাজি যারা আসেন তাদের জন্য যাত্রায় আসার পথে অথবা যাওয়ার পথে একটা সুন্দর পরিবেশ তৈরি করার আমরা সেটাই সৃষ্টি করতে পেরেছি, এবং সুন্দরভাবে এটাকে হ্যান্ডেল করা হচ্ছে। না, অবশ্যই আমরা তো রুট টু মক্কার কারণেই আজকে যে আমাদের সম্মানিত যাত্রীরা যাচ্ছেন,
কোনো বাধা বিপত্তি হচ্ছে না। হাজি ক্যাম্প থেকে সরাসরি এসে প্লেনে উঠে যাচ্ছেন। মক্কা অথবা জেদ্দা অথবা মদিনা পৌঁছার পরে তাদের কোনো ওখানে ইমিগ্রেশন করা লাগছে না। এটা তো বিশাল ব্যবস্থা, এবং এই জন্য আমরা সৌদি সরকারকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করি যে ওনারা আমাদের বাংলাদেশকে কনসিডার করেছেন, এবং এটা বোধহয় তৃতীয়বার না আমাদের এই রুট টু মক্কার মাধ্যমে আমাদের সম্মানিত হাজিরা যেতে পারছেন। আগামীতে ইনশাআল্লাহ আরও আমরা বড় করব, যেহেতু আমাদের তৃতীয় টার্মিনাল হয়ে যাচ্ছে, আমাদের ক্যাপাসিটি বাড়বে। আশা করি এই ব্যবস্থাপনা আরও সুচারুভাবে হবে যখন আমাদের টার্মিনাল 3 আমরা পরিচালনা শুরু করব। এই আমাদের আমি এটা জানতে হবে লাস্ট কবে 50 ফ্লাইট? আচ্ছা, 22 জুলাই সম্ভবত লাস্ট ফ্লাইট হবে। আর আজকে শুরু হলো, আগামী 22 তারিখে শেষ হবে। ধন্যবাদ, থ্যাংক ইউ।